আজকে রান্না আমাদের বাড়িতে হবে পটল ভাজা, মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই যে বেগুন পোড়া আছে, বেগুনগুলো ভাজা হবে, আর পোলট্রির মাংস কষা হবে, আর ডাল। কলমি শাক সব খাওয়ার মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কদিন পরে ভেন্ডিও তুলব। কত সুন্দর আমাদের পশ্চিমবাংলার মাঠ, দেখেন কত সুন্দর। আজকে পানি দেওয়া হবে গাছগুলোতে। আর এখন চারিদিকে গরু চড়ছে, সবুজ সবুজ হয়ে গেছে মাঠ। বন্ধুরা দেখেন, মানে পুঁই শাকের চারাগুলো হয়ে গেছে। এটা হচ্ছে 10 দিনকার চারা, মাসখানেকের মধ্যে হয়ে যাবে, মাসখানিকের মধ্যে হয়ে যাবে। আর উদয় এখন আমাদের কাজে লেগে পড়েছে। উদয় একটা ছেলে, তো উদয় বিখ্যাত আমার বিশ্বাসী ছেলে, ও নাগারে কিনছেন। মানে হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, ছোট থেকে আমাদের ঘরে মানে সব মানুষ বলে যে আমার গরু থেকে গা ধোয়ানো থেকে, ঘাস কাটা থেকে, গোবর ফেলা থেকে সব উদয় আমাদের। উদয় লুকোও না, একটু তাকাও, এই পান ক্যামেরা পান, এই বলে দাও একটু। এতটাই অবদান আছে। চাঁচো চাঁচো চাঁচো। এই এখন পুঁই শাকগুলো এখন পরিষ্কার করা হচ্ছে, ঘাসে অনেক গজিয়ে গেছে। আস্তে আস্তে ঘাস কাটা উঠানো, মাটি করতে বলিনি, ঘাস কাটা উঠা। ভালো। এই দেখেন, এইটা পুরো বেগুন গাছের চারা লাগিয়েছি, বেগুন হয়েছে, কাঁচা লঙ্কা আছে, দেখতে পাচ্ছেন সব। এটা মেহনতের কাজ, কোদাল চালানো মেহনতের কাজ। দেখেছো ওখানে বেগুন আছে। কোন কাটাকে মাটি করেছিলে, মাটি করবি পরে, মাটি করি না তো এছাড়া ঘাসটা করছি না, একবারে মাটি করলে মাটি ঘাস শুকাবে না, তবে সব শুকিয়ে এই তো ভাই অল্প বেশি গেল, ওই নিচে নিচে হয়ে আছে না, ওগুলো একটু বেশি আসছে। ভেন্ডি ধরেছে নাই আর আছে? এবার কারেন্টের বিলের ব্যাপার আমার তুই চালা, আমি কন্ট্রাক্টের মালিক নাই, কাজ একদম ফ্রেশ করে দেয়, কাজ চলে যায়, কলমি শাক কাঠ, ওই জন্য সালাম বাড়ছে না শাক। পড়ে গেল একটা। আর নাই, দেখতে পাচ্ছি না, আছে রে, আছে দেখতে পাচ্ছি, গোটা নিয়ে যেতে হবে তো, যা। বলে এই যে নিজে হাতে সব সবজি করে খাওয়া হবে, আর কিনে খাই না আমরা। না কিনে খাই না, কিনে আমরা কিছুই খাই না। তো ধান চাল সব নিজে হাতে বানানো, সব বানানো নিজে হাতে।